عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال: إنما الصدقات للفقراء إن تبدوا الصدقات فنعماه وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা এবং যাবতীয় দরুদ রাসূল কারীম সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে কোরআনে কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াতের অংশ, একটি পূর্ণাঙ্গ আয়াত এবং একটি আয়াতের অংশ আপনাদের সামনে পড়েছি। ভিন্ন একটি বিষয় এবং প্রয়োজনীয় বিষয়, আমি আমার বিষয় থেকে সরে গিয়ে একটুখানি আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। মনে কিছু নেবেন না, আমি কথাটা এইভাবে শুরু করছি যে আজ আমাদের সিচুয়েশন, আমাদের পরিস্থিতি, আমরা যেভাবে চলছি, আমাদের মনের মধ্যে কিছু না থাকলেও আমার মনে হচ্ছে, আমি আমার মনে কথা বলছি, আমার মনে হচ্ছে যে আমরা ইনডাইরেক্টলি মসজিদের সঙ্গে শত্রুতা শুরু করেছি, মাদ্রাসার সঙ্গে শত্রুতা শুরু করেছি। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে। আর এক শ্রেণীর শত্রু আছে প্রকাশ্যভাবে। আপনার মনে হয়তো কিছু নেই, আমার মনে হয়তো কিছু নেই, কিন্তু এমন ব্যবহার আমরা করছি যে আমাদের ব্যবহারের দ্বারাই প্রকাশ পাচ্ছে যে আমরা মসজিদ মাদ্রাসার সঙ্গে ইনডাইরেক্টলি দুশমনি করছি। এবং এর এফেক্টেড হচ্ছে জাতি, কোথাও কম করছে, কোথাও বেশি করছে, কিন্তু করছে দুশমনি, শত্রুতা করছে। আর এফেক্টেড শত্রুতা করবার জন্যই সারা পৃথিবীর মুসলমানদের উপরে পড়েছে। চলুন আমরা আয়াতের দিকে যাই, আর আপনাকে আমরা সেই কথাগুলোকে বুঝিয়ে বলার চেষ্টা করি। নম্বর 1, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আমার কথা আপনারা পড়ান করবেন, বাংলা কনসেপ্ট দেখবেন, নিয়ে বললে আমাকে বলবেন। নিশ্চয়ই মসজিদ আবাদ করবে তারা, আল্লাহ ঘর মসজিদ আবাদ করবে তারা। আল্লাহ বলছেন 5টা শর্ত মানবে যারা, 5টা শর্ত যারা মেনে চলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদকে আবাদ করবে। এবার আবাদ করবে যে আবাদ করবে কিভাবে? আবাদ কয়েক রকম ভাবে করা যায়। নাম্বার 1, মসজিদ নির্মাণ করা, মানে আপনি জমি জায়গা দিলেন, মসজিদ নির্মাণ করলেন, নিজে করলেন বা জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে করলেন, মসজিদ করলেন। 1 নম্বর। 2 নম্বর, মসজিদ নামাজ পাঠের মাধ্যমে মসজিদকে আবাদ করা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর নামাজ পড়ার মাধ্যমে মসজিদকে আবাদ করা। 3 নম্বরের মসজিদ আবাদের অর্থ হলো যে আপনি মসজিদের রক্ষণাবেক্ষণ করা, পরিচর্যা করা। আপনি নিজের বাড়িঘর যেভাবে পরিচর্যা করেন নিজের বাড়িঘরে, সেইভাবে আপনার বাড়িঘরের পরিচর্যা করা। আচ্ছা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারাই ভাববেন যে আপনারা মসজিদের সঙ্গে কি পরিমাণ শত্রুতা করছেন নাকি করছেন না, এটা আপনারা নিজেরা ঠিক করবেন। তা মসজিদ আবাদ করবে কারা?
আমাদের প্রথম বিষয় কি? মসজিদ নির্মাণ করা। তো নির্মাণ আপনারা করেছেন, যেভাবে হোক নির্মাণ আপনারা করেছেন। নির্মাণ করার পরে দ্বিতীয় নম্বর কাজ ছিল মসজিদটাকে আবাদ করা, অর্থাৎ নামাজিতে মসজিদটা ভরপুর থাকা। এবার আপনারা যারা প্রতিবেশী আছেন তারা চিন্তা করুন, প্রতিবেশীর বাইরে যারা আছেন তাদেরকে আমি কিছু বলতে পারি না। তবে যে সমস্ত স্কুল এই মসজিদের আন্ডারে আছে, হয় তারা নিজের স্কুলে নামাজ পাঠের ব্যবস্থা করবে, আর না হয় সময় বের করে ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা মসজিদে আসবে। দুটোর মধ্যে একটা। তা আপনারা মসজিদে নামাজ পড়লেন না বিধায় মসজিদ আবাদ করলেন না। মসজিদ আপনার জন্য বদদোয়া করছে, আপনার জন্য বদদোয়া করছে, কারণ আপনি মসজিদকে কাঁদাচ্ছেন, মসজিদ কাঁদছে, মসজিদে লোক নেই, মসজিদে ইমাম নেই, মসজিদে আল্লাহ নবী যেভাবে মসজিদ চালিয়েছিলেন সেভাবে মসজিদ চালানো হয় না। তার কারণে আপনি মসজিদ আবাদ করছেন না। অর্থাৎ 2 নম্বর বিষয়টাকে আপনারা ফেল করবেন। এবার বলেন, যদি মসজিদে আপনি ব্যবসা করবেন, যদি আপনার লাভ না হয়, আমি আপনাকে সিম্পল আপনার এক্সাম্পল দিচ্ছি। আপনাকে আপনি একটা বিজনেস করছেন, স্কুলে যারা আছেন স্কুলে হিসাবে বলছেন, যারা যেভাবে বিজনেস করেন ওই হিসাবে, আপনার ব্যবসাতে যদি প্রফিট না থাকে, লাভ না থাকে, লাভ না হয়, আপনি আপনার সন্তান সন্ততি খাওয়াবেন কিভাবে? আপনি চলবেন কিভাবে? ঠিক তেমনি ভাবে আপনি মসজিদ তৈরি করলেন, তো মসজিদ তৈরি করার পরে যদি মসজিদ আপনি আবাদি না করেন, আপনি লাভটা কি করলেন? মনে রাখবেন, মসজিদ তৈরি করার পরে যদি মসজিদের নামাজ একেবারে বন্ধ হয়ে যায়, আল্লাহ না করুন, যখন আশেপাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদ করার পরে যদি মসজিদ একেবারে বন্ধ হয়ে যায়, নেকি আপনি নামাজ না পড়ে বা কেউ নামাজ না পড়ে, তাহলে মসজিদে আপনি মসজিদ থেকে একটা নেকিও আপনি পাবেন না, সাদকায়ে জারিয়া আপনার হবে না। যিনি জমে দিলেন তিনিও ব্যর্থ, আপনারা কোনো আপনার হবে। আমার কথা বললে হাজার তাহলে আমরা জিজ্ঞেস করুন। তা আপনারা মসজিদ আবাদ করছেন না, প্রথম ফল এটা, আপনার নামাজ পড়তে আসছেন না। 2 নম্বর ফল এবং মারাত্মক ফল, মসজিদের পরিচর্যা করা। আপনি বাড়িতে 50 লক্ষ টাকা করে বাড়ি খরচ করে বাড়ি দিলেন, টাইলস বসালেন, মার্বেল বসালেন, আপনার মসজিদের বাইরের কোনো মানুষ এসে বাথরুম করে, কি আসপর্দা, আপনাদের কি আসপর্দা? কোথায় পেয়েছেন এই পাওয়ার? কে আপনাকে পাওয়া দিয়েছে? আমি আমার একটা এক্সাম্পল দিয়ে বলছি আপনাদেরকে। আমি একদিন আমার বাড়ির ফ্যান নষ্ট হয়ে গেল, ফ্যান। তা আমি ভাবলাম যে মাদ্রাসার নতুন নতুন ফ্যান আছে, একটা ফ্যান আমি লাগিয়ে দিই, যখন ফ্যানটা ভালো হয়ে আসবে তখন এই ফ্যানটা খুলে ফেলবো। যখন ফ্যানটা লাগাতে গেলাম, তো আমার মনে হলো যে গুনাহ হয় কিনা, মনে হচ্ছে গুনাহ হবে। আমি প্রায় 4 জন মুফতিকে ফোন করলাম এইটার জন্য। শুধু এই করতে অনেক মাসলা বেরিয়ে আসে। আমাকে পরিষ্কার করলেন যে মসজিদের মাদ্রাসার ফ্যান যদি আপনি ব্যবহার করেন, তা আপনাকে ফ্যানের ভাড়া দিয়ে ব্যবহার করতে হবে, তাহলে আপনি মাদ্রাসার ফ্যান ব্যবহার করতে পারবেন না। আমরা গাড়িতে বিভিন্ন জায়গাতে যাই, গাড়ি ব্যবহার করি মাদ্রাসা, কখনো আমরা ব্যক্তিগত কাজেও যাই। তা আমাকে বললেন যে আপনি গাড়ির তেল খরচও দিবেন, গাড়ির ভাড়াও দিবেন, তাহলে গাড়ি ব্যবহার করা হারাম হবে। 4 জন মুফতির একই ফতোয়া। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো আপনি মসজিদে দিতে পারবেন, কিন্তু মসজিদ থেকে আপনি কিছু নিতে পারবেন না। মসজিদে আপনি, মাদ্রাসায় আপনি দিতে পারবেন, মাদ্রাসায় আপনি কিছু নিতে পারবেন না। মসজিদ যে উপকার আপনার করবে সেই উপকারটা আপনি পাবেন। অতএব মাদ্রাসার মসজিদে কোনো মুসল্লি যদি চলে আসে এবং তার টয়লেটের প্রয়োজন হয়, তাহলে আপনি সেই টয়লেটটা ব্যবহার করতে পারবেন। আর আমভাবে টয়লেট মসজিদের ব্যবহার করা যাবে না। আপনি তালা খুলে দিয়ে ওপেন করে দিয়েছেন,
গোটা দুনিয়া এসে টয়লেট করবে, এটা আমি টয়লেট খারাপ নয়, এটা মসজিদ, এটা মুসল্লিরাই শুধু করবে যারা মসজিদ আসবে, প্রয়োজন পড়ে যায়। বাড়িতে আপনি 50 লক্ষ টাকা খরচ করে টাইলস বসালেন, বইয়ের জন্য সপ্তাহে আর 15 দিনে মার্কেটে গিয়ে শপিং করেন, আর মাদ্রাসা মসজিদের প্রেরিত হয় পকেট থেকে। মসজিদের ইমাম সাহেব রাখার বেতন হয় না, মসজিদের ইমাম সাহেবের খাবার হবে না। আরে আপনাদের থেকে বড় স্বপ্ন আর পৃথিবীতে কারা হতে পারে যারা মসজিদের সঙ্গে এরকম দুশ্মনী? আপনি বলুন আমাকে, প্রমাণ দিতে আমরা সত্যতা করি না। তাহলে তৃতীয় নম্বর যে কথাটা, মসজিদের পরিচর্যা করা। তাহলে পরিচর্যাতে আমরা ফেল করলাম, পরিচর্যা আমরা করছি। কথাগুলো মাথায় ঢোকান। আমি মরে গেলে এই কথাগুলো আপনাদের মনে থাকবে বা থাকবে না, কিন্তু মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। যেই দিন আপনার পায়ে আপনার বেড়া লাগানো হবে, কড়া লাগানো হবে, যেই দিন আপনার পায়ে জিঞ্জির লাগানো হবে, সেই দিন বলেন হবে সাহেব কাজ যদি আপনার কথা শুনতাম তাহলে পায়ে বেড়ে লাগতো না। সেদিন কিন্তু মনে করবে আল্লাহর কসম, সেই দিন আপনার মনে করবে। আজকে হয়তো আপনার অবহেলা করে আমার কথাগুলোকে ইগনোর করছেন, কিন্তু সেই দিন আপনাদের কাজে লাগবে। আমি সঙ্গে সঙ্গে ফ্যান খুলে ফেললাম, মানে চালাইনি, আর ফ্যান খুলে ফেলাম বলতে চালাইনি, যখন ফ্যানটা আসলো খুলে রেখে দিলাম সরাসরি। হ্যাঁ, আমরা চাই না যে তার করে ফেলাম কেউ কাজ করবে। প্রিয় ভাই সব, তো মসজিদটা আবাদ করতে গেলে 3টা জিনিস মাথায় রাখবেন বিশেষ করে। নাম্বার 1, মসজিদ তৈরি করা, যা আপনারা করেছেন, আরো যেগুলো কাজ বাকি আছে সেগুলো আপনাদেরকে করতে হবে। কি করতে হয় বলছি। 2 নম্বর কাজ, মসজিদে ভর্তি লোক মসজিদে নামাজ পড়তে হবে। 3 নম্বর কাজ, মসজিদের পরিচর্যা করতে হবে। আর পরিচর্যা করবেন তো কি দিয়ে কিভাবে করবেন? পরিচর্যা মসজিদের করবে, এটা তো সরকার জারিয়া। আপনার কিয়ামত পর্যন্ত লোকজন মসজিদে নামাজ পড়ে, তো কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে নেকি চলতেই থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনি দোয়া করলেও চলবে, দোয়া না করলে আপনি নেকি পাবেন যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ। তাহলে পরিচর্যা কিভাবে করবে? মসজিদের যে মেইনটেন্স খরচটা, আমি একটা আয়াত পড়েছি, সূরা বাকারার মধ্যে আয়াতটি আছে। আল্লাহ বলেন তোমরা যদি প্রকাশ্যভাবে দান করো তো ভালো, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা অপ্রকাশ্যভাবে দাও কিংবা গরিব অভাবগ্রস্ত মানুষকে দান করো তবে এটা আরো ভালো। ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করবেন। এই শুনে ভালো করে মন দিয়ে, আপনি যদি ভালো নিয়তে কৃপণতা কাঞ্জসি না করে, টাকা পয়সার প্রতি ভালোবাসা না দেখিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আল্লাহর রাস্তায় যদি আপনারা দান করেন, দানের সঙ্গে সঙ্গে আপনার লাভ হচ্ছে আল্লাহ কাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ দান করার সঙ্গে সঙ্গে maaf হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? মাথায় কি ঢুকছে? মাথায় ঢুকছে? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। তাহলে বোঝা গেল যে আপনি প্রকাশ্যভাবে দান করবেন এটা ভালো, কিন্তু অপ্রকাশ্যভাবে দান করবেন অথবা গরিব দুঃখী মানুষের মধ্যে দান করবেন, আল্লাহ বলেন এটা আরো ভালো। তার মানে প্রকাশ্যভাবে দান করা কেউ কোরআনে কারীম সমর্থন করেছে, অপ্রকাশ্যভাবে কোরআনে দান করাকেও কোরআনে কারীম সমর্থন করেছে। নম্বর 2, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। যদি আপনারা মুসলমান হন তাহলে আমার এই কথাটা মূল্যায়ন করবেন। আজকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন,
বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে মাল আল্লাহ, আপনার কিন্তু কিছু নাই, আপনার দামটা আপনার নয়, আপনার মালটা আপনার নয়, অথচ আল্লাহ বলছে আমি তোমাদের কাছ থেকে কিনে দিচ্ছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে জানের কথাটা বাদ দিলাম, জান যখন দেওয়া যাবে তখন দেবেন, সময় আসলে দেবেন, কারণ প্রস্তুত থাকতে হবে। বিষয় থাকলো মালের। তো আপনারা এই যে মালের ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট করে হাদিস শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বনি ইসরাইলের একজন মানুষের কথা শোনাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বনি ইসরাইল দলের একজন ব্যক্তির কথা শোনাচ্ছিলেন, আল্লাহর দলে ঘটনা শোনাচ্ছিলেন সাহাবীদের। ঘটনাটা হচ্ছে এইরকম যে একটা মানুষ কোনো এক ময়দান দিয়ে বা কোনো এক জঙ্গল দিয়ে কিন্তু তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন, কোনো এক জায়গাতে যাচ্ছেন। রসুলের ভাষাটা হচ্ছে, তো যেতে যেতে তিনি দেখতে পেলেন যে একটা মেঘের টুকরো তার সামনাসামনি ওই ব্যক্তির সামনাসামনি উঠলো। ভালো করে বলেন কথাটা, ক্লাসের মতো করে বলছেন। কি বলছিলাম? যে একটা মানুষ, আল্লাহ নবী শোনাচ্ছেন সাহাবীদেরকে ঘটনাকার একটা লোকটা কোন গোষ্ঠীর? বনি ইসরাইল গোষ্ঠী। যে একটা বনি ইসরাইল গোষ্ঠীর একটা মানুষ ময়দান কিংবা জঙ্গল দিয়ে তিনি কোনো একটা জায়গায় যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন তার মাথার উপরে একটা মেঘের টুকরা দেখতে পেলেন। আচ্ছা চলেন, তারপরে বলছেন যে উনি দেখতে পাওয়ার পরে আকাশ থেকে একটা আওয়াজ আসলো, মেঘমালাকে কেউ যেন বলছে, হে মেঘমালা তুমি অমুক ব্যক্তির নাম নিয়ে বলছো, অমুক ব্যক্তির বাগানে পানিটা পৌঁছে দাও। মানে নাম নিয়ে বলছো যে তুমি অমুক ব্যক্তির বাগানে পানিটা পৌঁছে দাও। হলো, এইবারে উনি চিন্তা করলেন, ওই লোকটা চিন্তা করতে লাগলেন যে আচ্ছা এই কে এমন লোক যে আকাশ থেকে মেঘকে হুকুম করা হচ্ছে ওই লোকের বাগানে পানি দেওয়ার জন্য। তো উনি নিজের বাড়ির দিকে না গিয়ে বা যেখানে যাচ্ছেন সেখানে না গিয়ে তিনি বলেন আমি মেঘের অনুসরণ করলাম। যেতে 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 দেখি সত্যি একটা বাগানে, ফলের বাগানে, ফসলের বাগানে বৃষ্টি হতে লাগলো। আর তার আশেপাশে যে বাগান আছে না বৃষ্টি দেয়। গল্প শোনাচ্ছি না, নবীদের হাদিস শোনাচ্ছি, গল্প হবে না নেই। আর ওই লোকটা কোদাল দিয়ে পানিটাকে ঘেরছে যাতে পানিটা অন্যের জমিতে না চলে যায়। তো উনি সালাম দিয়ে লোকটাকে ডাকলেন, দেখে বলছেন ভাই আপনার নাম? তো বলছে কেন আপনি আমার নাম জিজ্ঞেস করছেন? তো বলছে না আপনি বলুন প্রয়োজন আছে। তো ওই নিজের নাম বললেন, ওই লোকটা নাম কিন্তু হাদিসে তাফসীরে উল্লেখ করা হয়নি। বলছে ভাই আমি যখন কোন এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মাথার উপরে মেঘের টুকরো আসলো, আমাকে ওপর থেকে একটা আওয়াজ আসলো, মেঘ থেকে ও যেন বলছে হে মেঘ তুমি অমুকের বাগানে, আপনার নাম নিয়ে বলছেন অমুকের বাগানে বৃষ্টি দাও। আচ্ছা ভাই আপনি বলুন তো আপনি কি এমন কাজ করেন যে আপনার ওই বাগানে পানি হলো, হচ্ছে আপনার বাগানের পাশে অন্যের জমি আছে পানি হলো না, আপনি কি এমন কাজ করেন? লোককে বললেন ভাই নিজের কর্মের কথা কাউকে বলতে হয় না, কেন একটা শিক্ষা দিবেন, আমল যেগুলো করবেন চেষ্টা করবেন, তাহাজ্জুদ করছেন, ইসরাফ করছেন, দাস করছেন, গোপন রাখবেন, বলবেন না, বলবেন না। আমল যেগুলো গোপন রাখার আমল গোপন রাখবেন, আমল একমাত্র আল্লাহকে দেখার জন্যই করবেন। যাই হোক হলো, তো বলছে আপনি কি এমন আমল করেন? উনি বলছেন ভাই আমি আমার যখন ফসল হয় আমি আমার ফসলকে 3টা ভাগে ভাগ করি। নাম্বার 1 ভাগ আমি অভাবগ্রস্ত গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করি, না আল্লাহর পথে দান করে। 2 নম্বর আগামী বছরের ফসল ফলাতে গেলে একটা খরচা আছে, সেই খরচটা ওই ফসলটা বিক্রি করে আমি খরচটা রাখি যাতে আগামী বছরের ফসল ফলার সময় এটা খরচ করা যায়। আর 3 নম্বর দ্বিতীয় ভাগটা আমার ফ্যামিলি মেনটেন করি, আমার ফ্যামিলির খাবার জন্য আমি রাখি। লেখক বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আল্লাহ রাসূল অন্যত্র বলেছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু,
যারা আল্লাহ হয়ে যান আল্লাহ তাদের হয়ে যান। তো তিনি ফসলটাকে ভালোভাবে কাজে লাগাতেন। বিনা সারে ফসল হতো, বিনা পানিতে ফসল। আজকে হাজারো সার উঠেছে, সার দিয়েও জমির ফসল ভালো করা যায় না। আল্লাহর বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় সবাইকে না খেয়ে মরতে হবে, হয় অতিবৃষ্টি না হয় অনাবৃষ্টি। অবস্থা খারাপ। প্রাকৃতিক বিপর্যয় আর উপরের বিপর্যয়, এই দুনিয়ার বিপর্যয় আমাদেরকে ঘিরে বসেছে। বড় উদ্দেশ্য হলো যে আপনি যে ইনকাম করেন আল্লাহ দেয়া চোখ দিয়ে, আল্লাহ দেখে, আল্লাহ দেয়া হাত দিয়ে করে, আল্লাহ দেয়া বিবেক খাটিয়ে, আল্লাহ দেয়া পা দিয়ে চলে আপনি যে ইনকাম করেন, আল্লাহ বলছেন বান্দা এই ইনকামের মধ্যে তোমার ফ্যামিলির হক আছে, তোমার আত্মীয় স্বজনের হক আছে, তোমার বন্ধু বান্ধবের হক আছে, গরিব দুঃখীর হক আছে, সর্বোপরি আমার প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদের হক। এই হকগুলোকে তোমরা কখনো নষ্ট করো না। তা আপনি শুধু নিজের ফ্যামিলির জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, তার খায়রাত থেকে বিরত থাকলে আপনি নিজের পায়ে কোটাঘাত করলেন, ইনডাইরেক্টলি ইসলামের সঙ্গে শত্রুতা করলেন, মুসলিম আপনার মসজিদ মাদ্রাসার সঙ্গে শত্রুতা করলেন। এটা হচ্ছে তার জ্বলন্ত নমুনা, জ্বলন্ত প্রমাণ। যার কারণে নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমরা কি করছি এবং কি করা উচিত। সুতরাং আপনাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, যারা মাদ্রাসার প্রতিবেশী আছেন তাদের থেকে শুরু করে যত মুসল্লি আপনারা আসছেন প্রত্যেকে নিয়ত করে নেন যতদিন এখানে আছি নামাজ পড়ব, জুমার নামাজ পড়ব। বেশি না, এক কাপ চায়ের দাম 10 টাকা মসজিদের কোটায় চাই প্রত্যেক সপ্তাহে। এটা নিজে নিজে নিয়ত করবে, কোনো দিন যেন বাদ না যায়। মসজিদের পায়খানা হেফাজত করবেন, মসজিদের যেগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো করবেন, কারা করবেন। আমি একদিন বলেছিলাম, আজকেও বলছি, ভারতবর্ষের মসজিদ কিন্তু বিপদের মধ্যে, সংকটের মধ্যে আছে। আপনারাও মসজিদগুলোকে বিপদে ফেলছেন। কিভাবে করবেন? যে প্রতিষ্ঠানগুলি মুসলিম কমিউনিটি চালান, স্কুল যেগুলো মুসলমানদের তত্ত্বাবধানে আছে, মসজিদের আন্ডারে আছে, আপনাদের রুজির অভাব হবে না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের রুজিগুলির অভাব হবে না। শুধু এককালীন, বাৎসরিক বা 6 মাসে প্রত্যেক স্কুল যদি মসজিদের জন্য একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দেয়, মাদ্রাসাগুলির পাশে আছে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, ইনশাআল্লাহ, এবং স্কুলের ইনকাম যদি হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার রুজিতে বরকত হবে। আপনি অল্প ইনকাম হবে, আপনার রুজিতে বরকত হবে, স্কুল সুন্দর হবে। আপনার স্কুলের মাদ্রাসার আদর্শ যদি সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে সমাজে সুন্দর সমাজ তৈরি হবে, সমাজে ধর্ষণ বন্ধ হবে, রেপ বন্ধ হবে, ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হবে না। যদি স্কুল এবং মাদ্রাসা পাশাপাশি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আমরা বাস্তবায়ন করি, আমি স্কুলগুলোর কাছে আবেদন করব, আপনারা এককালীন এই মসজিদের জন্য কিছু করবেন, যাতে মসজিদের বিল পকেট থেকে না যায়। মসজিদের পরিচর্যা করবার দায়িত্ব আপনার আমার সকলের। আসুন আমরা এই দায়িত্বকে এগিয়ে নিয়ে যাই। পাড়া প্রতিবেশীর লোকদেরকে বলবো যে আপনারা সব দুশ্মনী করছেন মসজিদের সঙ্গে, খবরদার আপনারা ইনডাইরেক্টলি শত্রুতা করবেন না। এর প্রতিফল কিন্তু আমরা ভোগ করছি। আমি আশা করব আপনাদের কাছে, দানের বিষয় নিয়ে আমাকে বলা হয় মাঝে মাঝে, কিন্তু আমি দানের বিষয় নিয়ে রোজ কথা বলি, আমার অন্য বিষয়ে বলবো কি হবে, এটা যারা বলছেন তাদেরকেও বুঝতে হবে। এতে আমি একদিন সময় বের করে দান সম্পর্কে কথা বলে নিলাম। আমি এরপরে বেশি দানের ব্যাপারে কথা বলতে পারবো না, কারণ এগুলো কথা বলতে গিয়ে অন্য অন্য বিষয়গুলো বলতে পারছি না, বিষয়গুলো থেকে যাচ্ছে। তো যাই হোক, আপনারা এইভাবে করে কাজ করবেন, মসজিদটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আর আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করে নেন, আমার এক কাপ চায়ের দাম প্রত্যেক সপ্তাহে কোটাতে দিতেই হবে, মানে দিতেই হবে। এটা নিজের আপনি অপরিহার্য করে নেন। এটা আপনার গুনহার কাফারা, গুনহার কাফারা।
মনে করে আপনি দান করে নিজের গুনাহকে মাফ করবার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো কথা অতিরিক্ত বলে গিয়ে থাকে, আপনাদের বললে আঘাত লাগে, ডোন্ট মাইন্ড এবং ক্ষমা করবেন। এবং আপনারা চট্টগ্রামে সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।